আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাঁসের মাংস অনেক মজাদার একটি মাংস, কিন্তু আমরা অনেকেই এই হাঁসের মাংস গন্ধর জন্য খেতে চাই না। হাঁসের মাংস রান্না করার পর সামান্য একটু গন্ধ লাগে তার জন্য। কিন্তু আজকে আমি কিছু টিপস সহকারে হাঁসের মাংস কিভাবে আলু দিয়ে রান্না করলে কোনো গন্ধ থাকবে না এবং গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণই মজার এই হাঁসের মাংসের ঝোল রেসিপিটি খুব সহজ করে দেখাবো। রান্না করার জন্য একটি রান্নার প্যানে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। তেল গরম করে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়েছি, কারণ হাঁসের মাংসে প্রচুর পরিমাণ তেল থাকে। রান্নার পরে অনেক তেল হাঁস থেকে বেরোয়। তাছাড়া আমি রান্নার শেষে ফোড়ন দেবো, তার জন্য আমি এখন তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি 5টি লবঙ্গ, 4টি হাফ ইঞ্চি সাইজের দারচিনি, 5টি এলাচ, 2টি তেজপাতা। নেড়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে গরম মশলা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং গরম মশলা হালকা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আমি এখানে আদা এবং রসুন একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। নেড়ে দিচ্ছি। নেড়ে আদা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। যখন আদা রসুন থেকে গন্ধটা চলে যাবে এবং পেঁয়াজ, আদা রসুন সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে যাবে, তখন এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। এখানে আমি গুঁড়া মশলা দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং মশলা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। হাফ টেবিল চামচ লবণ, অর্থাৎ 1 টেবিল চামচের অর্ধেকের থেকে একটু বেশি। নেড়ে দিচ্ছি। নেড়ে মশলা ভালো করে ভুনে নিতে হবে। এই মশলা ভুনার উপর ডিপেন্ড করে যে কোনো রান্নার স্বাদ। যখন মশলা থেকে তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা ভুনা হয়ে গিয়েছে। আমি যেহেতু তেল কম ইউজ করেছি, তার জন্য তেলের পরিমাণটা উপরে কম দেখা যাচ্ছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা একটি বড় সাইজের হাঁসের মাংস। আমার এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস আছে। আমি মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো নেড়ে মশলার মধ্যে 3 মিনিট ভুনে নিতে হবে। নেড়ে দিচ্ছি। মাংসগুলোকে 3 মিনিট ভুনে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ অবশ্যই হাই হিটে থাকবে। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা তুলে নিয়েছি। চুলার আঁচ হাই হিটে থাকার কারণে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়েছে। ভালো করে নেড়ে দিয়ে মাংস আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম থাকবে। ঢাকনা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাংস কত সুন্দর করে ভুনা হয়ে গিয়েছে, তেলও উপরে উঠে এসেছে। এখন মাংসগুলোকে নেড়ে দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ গরম পানি ব্যবহার করছি। এই 2 কাপ পানিতে হাঁসের মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত থাকে, তার জন্য হাঁসের মাংসটা
প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে। আপনারা যদি এভাবে প্রথমে সিদ্ধ করে পরে আবার ঝোলের জন্য পানি দিয়ে দেন, সেক্ষেত্রে হাঁসের মাংস থেকে গন্ধটা একেবারেই চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আমি একটু মুখটা কেটে দিয়েছি। এই কাঁচামরিচটা ঝাল অ্যাড করবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আমার হাঁসের মাংসগুলো আমি চেক করে নিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিব। আপনারা যদি হাঁসের মাংসটা ভুনা ভুনা খেতে চান তাহলে চুলার আঁচ মিডিয়াম করে দিবেন এবং রান্না করে নেবেন আরও 5 থেকে 6 মিনিট। যখন ঝোলটা মাখা হবে তখন উঠিয়ে নেবেন। কিন্তু আমি যেহেতু আজকে আলু দিয়ে এই হাঁসের মাংসটি ঝোল রান্না করব, তার জন্য আমি এই পর্যায়ে এসে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে নেড়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি প্রথমে ঝোলের জন্য বেশি পানি দিয়ে দিতে পারতাম, সেক্ষেত্রে হালকা একটু গন্ধ লাগতো। আমি প্রথমে ঝোল দিয়ে সিদ্ধ করে ঝোলটা আবার টানিয়ে এ পর্যায়ে এসে আলুটা দিয়ে দিয়েছি এবং ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি। এতে করে এই মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টি কাঁচামরিচ। আমি আগে 4টি কাঁচামরিচ দিয়েছি একটু ঝালের জন্য। এখন দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ সামান্য একটু ফ্লেভার শেষে থাকার জন্য, এবং এই পর্যায়ে এসে কাঁচামরিচটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটি তুলে নিয়েছি। আলুটা চেক করে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি একটি ফোড়ন ব্যবহার করব। এই ফোড়নের কারণে হাঁসের মাংসের স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। আমি এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল, সাথে দিয়ে দিয়েছি 2 চিমটি আস্ত জিরা। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে বেশি তেল দিয়ে ফোড়নটা দেওয়া যাবে না, কারণ অলরেডি হাঁসের মাংসের মধ্যে থেকে প্রচুর পরিমাণ তেল বেরিয়েছে। হাঁসে প্রচুর তেল থাকে। এখন ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি এই মাংসের মধ্যে। এই ফোড়নটা দেওয়ার জন্যই হাঁসের মাংসের স্বাদটা বেড়ে যাবে অনেক গুণ। এখন ফোড়নটা নেড়ে দিয়েছি, মাংসের মধ্যে মিশিয়ে দিয়েছি। আপনারা যদি হাঁসের মাংসে রান্না করার শেষে এভাবে একটি ফোড়ন দিয়ে নেন এবং আমার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে হাঁসের মাংস রান্না করেন, হাঁসের মাংসের কালারও হবে অনেক সুন্দর এবং খেতেও হবে অনেক মজার। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রান্নাটি কেমন হয়েছে। এরই সাথে আমার তৈরি হয়ে গেল ভীষণই মজার আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্রেডিশনাল রেসিপি পেতে মাদিমাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।